আমার আল্লাহ ডেকে বললেন মাহে রমজান এই জন্য এত বড় দাম, এত বড় দামি করে আমি আল্লাহ পাঠাইলাম। এই মাহে রমজানের মধ্যে আমি আল্লাহ কুরআন নাযিল করেছি। আর এই জন্য বেশি দাম হলো এই মাহে রমজানের মধ্যে একটা রাত আছে গো, লাইলাতুল কদরের রাত। আমার আল্লাহ সূরা নাযিল করতেছেন, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। সেদিন নবী বিনে আর তোকে সঙ্গী হবে না, হায় হায় নবী বিনে আর তোকে সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়ার মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বয়ান করেন, বান্দা শোনো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে বান্দা যখন আগমন করেছ, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জিন্দেগি, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা। এই দুনিয়াটা হলো আখিরাতের খিচুড়। কিছুদিন ঘোরাফেরা করার পর তোমার হায়াত ফুরাইয়া যাবে। হায়াত ফুরাইয়া গেলে তোমার কবর পথের যাত্রী হয়ে যাবে। আজরাইল তোমার আঙ্গিনায় আগমন করবে। তোমার যে কোনো মুহূর্তে তোমার জান কবর হয়ে যাবে। এই জান কবজ থেকে কেউ বাঁচতে পারবে না। একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, বান্দা শোনো এই দুনিয়ার মধ্যে বান্দা শোনো, কিসের অহংকার করো, কিসের তাকব্বুরি করো। সময় হলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমার ডাক দেব, তুমি দুনিয়ায় থাকতে পারবে না। টাকার বড়াই, পয়সার বড়াই, গাড়ি বাড়ি, মহা অট্টালিকার বড়াই, আবার কেউ চেহারার বাহাদুরি, চেহারার বড়াই করে। সময় হলে সব ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় বলে, ওরা মনে করে যে আমাদের বুঝি মৃত্যু হবে না, আমরা মৃত্যু হবে না, আমরা দুনিয়ার মধ্যে এমনি থাকবো। আমার আল্লাহ ডেকে বলেন পবিত্র কালামে পাকের মধ্যে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরদুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। একটু জুবান খুলে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান আমার আল্লাহ পাক জানিয়ে দিই, বান্দা শোনো, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরদ্দুন। বান্দা শোনো গো, যেই মৃত্যু থেকে তুমি পালাও, যেই মৃত্যু থেকে তুমি পালাও, মৃত্যুরে ধোঁকা দাও, মৃত্যু থেকে তুমি দূরে সরে থাকো, নামাজ পড়ো না, রোজা রাখো না, তাসবিহ তাহলিল করো না, কুরআন তেলাওয়াত করো না, ভালো কাজ করো না রে বান্দা। আমার আল্লাহ ডেকে বলে, যেই মৃত্যু থেকে বান্দা তুমি পালাও, আমার আল্লাহ জানে দেয় বান্দা, তুমি যদি দুনিয়ার মধ্যে পানির তলে ডুব দিয়ে থাকো, সেখানে মৃত্যু পৌঁছে যাবে। আর যদি তুমি কি করো, এই দুনিয়ার মধ্যে যদি লোহার গর্ভনে থাকো, সে জায়গায় মৃত্যু চলে যাবে। আর যদি তুমি দুনিয়ার মধ্যে কাছের ঘর বানাও, গ্যালাক্সি তৈরি করো, মৃত্যু সেখানেও পৌঁছে যাবে। আমার আল্লাহ ডেকে বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর স্বাদ তোমারে গ্রহণ করা লাগবে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। সিয়াসিত্তার অন্যতম কিতাব বুখারী মুসলিমের বর্ণনা। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ একখানা কিতাব লিখলেন, তাফসীর জালালাইন শরীফ। বন্ধুগণ আমার, ইবনে কাসির রাহমাতুল্লাহ একখানা কিতাব লিখলেন, তাফসীর ইবনে কাসির।
ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আরেকখানা কিতাব লিখলেন আল বিদায়া ওয়ান নিহায়া। কিতাবের মধ্যে বয়ান করতেছেন আমার আল্লাহ জানিয়ে দেয়, বান্দা শোনো, তোমরা মৃত্যু থেকে পলায়ন করবে, কোথায় যাবে? আমি আল্লাহর জমিন ছেড়ে তোমাকে কোথাও যাওয়ার জায়গা নাই। আমি আল্লাহ তোমারে যে জায়গায় পলাইবে সেই জায়গার থেকে তোমারে পাকড়াও করে নেব। আমি আল্লাহ কথা দিলাম, তোমার জন্য আজরাইল নিযুক্ত আছে। একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এমপি বাড়ি ঐতিহ্যবাহী প্রত্যেক বছরই এই জান্নাতের বাগান কোরআনের মাহফিল, তাফসীরুল কোরআনের মাহফিল সাজায়। এই এমপি বাড়ির পক্ষ থেকে জান্নাতের বাগান সাজানো হয়। অত্র এলাকার মা বোনেরা অসংখ্য পরিমাণে ভরপুর হয়ে যায়, এসে ভরে যায় প্যান্ডেল গলা। এলাকার যুবকেরা মাঠে ময়দানে ভরে যায়। এলাকার মুরব্বীরা জান্নাতের বাগানে ছুটে ছুটে চলে আসে এই জান্নাতের বাগানে। কিন্তু একদিন মৃত্যু লাগবে, মৃত্যু হবে। এই মৃত্যুর চিন্তা বান্দা করতে হবে। তাহলে মৃত্যুর চিন্তা যেই বান্দা করবে ওই বান্দা খারাপ, অন্যায়, অশ্লীল কাজ করতে পারে না। জোরে জোরে বলা যাবে কি ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেন, বান্দা সুন্দরভাবে তোমারে তৈরি করে দিলাম, আর তুমি আমি আল্লাহর সঙ্গে পাল্লা দিতে চাও, মৃত্যু থেকে পালাও, চিন্তার কোনো কারণ নাই, মৃত্যু তোমাকে পাকড়াও করবে। আল্লাহ ঘোষণা করেন, বান্দা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা জান্নাত আর 7টা জাহান্নাম তৈরি করে রেখেছে। একটু চিন্তা করো, একটু ভয় করে চলবে বান্দা। তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য আমি আল্লাহর জান্নাত আমি আল্লাহ রেডি করে রেখেছি। আমার বান্দারা যখন ওই যে কবরের চিন্তা করবে, আমার আল্লাহর ইবাদত করবে, বান্দারে তোমাদের জন্য কবরে শান্তি দেব। তা না হলে বান্দা কবরে কঠিন তোমার আযাব তোমাদের জন্য আযাবে পরিণত হবে। কিতাবের মধ্যে আসছেন আমার আল্লাহ ডেকে বলেন, বান্দারে আজরাইল কিন্তু তোমার বাড়িতে তোমার আঙ্গিনায় 40 দিন আগে পৌঁছে যাবে, চিন্তার কোনো কারণ নাই। বান্দা যখন মৃত্যু হয়ে গেল, বান্দার মৃত্যু হয়ে গেল, মসজিদের থেকে খাটিয়ে আনা হবে, সুন্দর করে গোসল করানো হবে, সুন্দর করে সাদা 3 টুকরা কাফনের কাপড় পরিয়ে দেবে। এমনি করে যখন বন্ধুকার আমার মানুষ মসজিদের মাইকে খবর পাইলা, সঙ্গে সঙ্গে রাতের বেলায় অমুক ব্যক্তি মারা গেছে, অথবা দিনের বেলায় অমুক ব্যক্তি মারা গেছে, আমার আল্লাহ ডেকে বলেন, বান্দারে মৃত্যুর হলো 2টা সময়, একটা হলো রাত আর একটা হলো দিন। এই 24 ঘন্টার মধ্যে মানুষের মৃত্যু হয়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মাইকে বলা হয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকলে আমার সাথে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু মহব্বতে বলেন না আল্লাহু আকবার। বাইরে আমার বন্ধুরা, আমার সূরা বাকারার মধ্যে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করে বুঝাইতে গিয়ে বললেন, বান্দা শোনো, যখন মানুষ এরকম আল্লাহকে অস্বীকার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা থেকে দূর হয়ে থাকে, আমার আল্লাহ বলেন, বান্দা শোনো, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। তোমরা দুনিয়াকে মর্যাদা দিলে, দুনিয়ার জিন্দেগিতে তোমরা মোহিত হয়ে গেলে, দুনিয়ার মধ্যে পড়ে তোমরা কি করতেছ? শুধু টাকা পয়সা গাড়ি বাড়ি নিয়ে ব্যস্ত। না, দুনিয়ার জিন্দেগিকে তোমরা এত বেশি মর্যাদা দিও না, এত বেশি প্রাধান্য দিও না। কারণ মৃত্যু এমন একটা যন্ত্রণা, সেটা সামনে কিন্তু তোমার অপেক্ষা করতেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি
রাজিউন। যখন মানুষের মৃত্যু হয়ে যায় বান্দা কিন্তু তখন স্বীকার করে যাওয়া লাগবে, যাওয়া লাগবে। তখন স্বীকার করে কোনো লাভ হবে না। এই দুনিয়ার মুসলমান ওই ব্যক্তির জানাজা হয়ে গেল, সাদা কাফনওয়ালা ব্যক্তি, মসজিদের মাইকে মাইকে বলা হলো জানাজা হয়ে গেল। ছেলে মেয়েরা হাউ করে কান্দে গো, আর কান্দে গো, কান্দে মা, কান্দে বাবা, কান্দে সন্তান চলে যায়। সন্তানের লাশ পিতার কাঁধে, আর পিতার লাশ সন্তানের কাঁধে হইতে পারে না কি পারে না? কথা বলেন। এ বন্ধুগণ আমার, এবার যখন কবরের মধ্যে তোমার নিয়ে যাইবে তখন কি বলবেন? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহু আকবার বলেন। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বন্ধুগণ আমার, কবরের মধ্যে লাশটা নামায়া যখন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ ঘোষণা করতেছেন, ওই লোকটা জিন্দেগিতে নামাজ পড়ে না, হজ করে নাই, যাকাত দেয় নাই, ওই লোকটারে নবীর দলভুক্ত করে রেখে আসলেন। আসলে সে তো নবীর দলভুক্ত না, আমার নবী তারে নবীর পক্ষে ডাকলেন না, কিন্তু আমি আপনি বলে আসলাম বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ নবীর দলভুক্ত, নবীর কদমে নবীর পক্ষে রেখে আসলাম। আমার নবী ডেকে বলে বান্দা, আমার নবী ডেকে বলে উম্মত রে, আমি তোরে চিনি না, তাহলে বিপদ বাড়বে না কমবে? জোরে বলে। বন্ধুগণ আমার, দিলের কান লাগায় শুনবেন, আজকে মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে যাই তাম বিশ্ববাসীকে, বাজানেরা তোমাদের হাতে ধরে পায়ে ধরে, ওই কবর যে একটা কঠিন জায়গা, ওই জায়গার কথা যদি একটু চিন্তা করো তাইলে আর অন্যায় অপরাধকে কোনোভাবেই স্বীকৃতি দেওয়া যায় না, প্রশ্রয় দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এবার কবরের মধ্যে যখন মাটি দিল বন্ধুরে, কবরের মধ্যে যখন মাটি দেওয়া হলো, সুন্দর করে মাটি দিয়া, বাঁশের চাল বিছাইয়া, ওর উপরে চাটই দিয়া, পাতা দিয়া সুন্দর করে মাটি দেওয়া হয়ে গেল। মাটি দেওয়ার পরে আহারে সন্তানের দোকানে হাত তুলে কান্দে, আর মাটি দিতেছে, আর দোয়া পড়তেছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সকলে জবান খুলে বলেন আল্লাহু আকবার, মোহাব্বতে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, বান্দা শোনো, ওই সময় তোমার মাটি দেওয়ার জন্য যেই দোয়াটা পাঠ করতেছে তোমার আপনজন আত্মীয় স্বজন, বান্দা শোনো, ও মাটি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম, মাটি রে, তোমার থেকে আমারে পয়দা করেছে। কথা বলেন না কেন? তোমার থেকে আমারে পয়দা করেছেন। ও মাটি, আবার তোমার মধ্যে আমারে ফেলে রাখবে। ও মাটি, আবার তোমার মাটির মধ্যে আমার মিশে দেওয়া হবে, মাটির মধ্যে মিশে দেওয়া হবে, আমি মাটির সঙ্গে মিশে যাব, এই মাটিতে আমার খেয়ে ফেলবে, এই মাটিতে আমার গ্রাস করে ফেলবে। আমি যদি নেক আমল করি গো, এই মাটি আমার জন্য জান্নাতের বিছানা পেড়ে দেবে। একটু জোরে জোরে সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আছেন, কবরের মধ্যে তোমার দুইজন ফেরেশতা হাজির হয়ে যাবে। মুনকার নাকিরের কঠিন বিপাক, কঠিন সওয়াল জবাবের আযাব, সওয়াল জবাবের প্রশ্ন, ওই কবরের আযাব। যখন কবরের মধ্যে ঢোকার পরে তোমার প্রশ্ন করবে, যুবক, ও যুবক, তোমাকে প্রশ্ন করা হবে, যুবক সিট ডাউন, প্লিজ সিট ডাউন, যুবক বসো।
যুবকরে সঙ্গে সঙ্গে বসাইয়া দিবে। যুবকরে তুমি দুনিয়ার মধ্যে কি করেছো জানতে চাই? যুবক তুমি দুনিয়ার মধ্যে এত হায়াত জিন্দেগি পাইলে কি পেয়েছো জানতে চাই? যুবকের কাছে প্রশ্ন করা হয়ে যাবে, মার রব্বুকা, তোমার রবকে। এ যুবক, তোমার রবকে, মার রব্বুকা, তোমার রবকে। যুবক চিন্তা করবে, হা হা লাদ্রি, আমি কিছুই জানি না। কিতাবের মধ্যে আসছে যুবকরে দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হবে, যুবকরে মান্নাবে তোমার নবীকে। যুবক বলে, হ্যাঁ হ্যাঁ লাদ্রি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। যুবকরে নাম্বার 3, 3 নম্বর প্রশ্ন যুবকরা করা হবে, মান নবীকা মাদ্দিনুকা, তোমার দিনকে। যুবকরে তোমার দিনকে। ওই যুবক যদি নেককার হয় তাইলে যুবক প্রশ্নের জবাব দিতে পারবে, আমার দিন ইসলাম। হাজার নবী ওয়া হাজার রাসূল, আমার নবী হলেন বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন। ওই যুবক যদি নেককার হয় তাইলে জবাব দিতে পারবে। আর যুবক যদি নেককার না হয়, যদি আমল না থাকে, তবিলির মধ্যে যদি না থাকে মাল, তাইলে যুবকের বিপদ গো। আমার আল্লাহ ডেকে বলতেছেন, বান্দা শোনো, ওই দিন যদি তোমার তবিলের মধ্যে আমল না থাকে তাইলে যুবক ওই দিন ধরা পড়ে যাবে। হালাদ্রি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আমার আল্লাহ ডেকে বলবেন, সুকান সুকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। ওই যুবকের তখন কি হবে? সঙ্গে সঙ্গে দুজন ফেরেশতা আগমন করবে। আসার পরে যুবকরা, তুমি প্রথম নাম্বারে ফেল। কবরের পয়লা রাত তোমার জন্য একবারে ফেল করেছ। এখন তোমার জন্য কিয়ামত পর্যন্ত জাহান্নাম তোমার জন্য রেডি হয়ে আছে। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এমপি বাড়ির সোনার ভাইরা, এমপি বাড়ির জান্নাতের বাগান থেকে যারা শুনতেছেন, শ্রবণ করতেছেন, দিলের কান লাগাই শুনবেন আজকে জান্নাতের বাগান থেকে। এবার ওই যুবকের জন্য কি হবে বন্ধুগণ? আমার জাহান্নাম থেকে একটা বিছানা এনে দেবে। ওই জাহান্নামের বিছানার মধ্যে যুবকের শোয়া দেবে। যুবক শুইতে চাবে না, ফেরেশতারা জোর করে শোয়া দেবে। এবার যুবক চিৎকার মেরে মেরে কান্দে। আমার আল্লাহ ডেকে বলে না, আল্লাযীনা ইয়াকুনুনা কিয়ামুকুদুনা। আল্লাহ ডেকে বলেন, বান্দা শোনো, ওই কিয়ামত পর্যন্ত বান্দা শোনো, একদিন দুদিন নাই, তোমার জন্য কিয়ামত পর্যন্ত এই কঠিন আযাব থাকবে। কিয়ামতের কঠিন দিন হবে। যুবকরে, তুমি দুনিয়ার মধ্যে আমল করো নাই, নামাজ পড়ো নাই, আল্লাহর ঘরে আসো নাই, রোজা রাখো নাই, নামাজ পড়ো নাই। কেউ যদি রোজা রাখতে গেছে, কেউ নামাজ পড়তে গেছে, তুমি তাদেরকে ডিস্টার্ব করেছ। অতএব আজকের জন্য তুমি সৌকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আমার আল্লাহ যদি দূর করে দেয়, যাওয়ার কোনো জায়গা থাকবে না। জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। সকলে বলেন, আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যায় না, আমি চলে গেলে তোমরা আমায় না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ। সকলে মহব্বতে, আমার মরণ আসিবে কখন। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা না, অন্ধকার কবরে যে ভাই আসল ঠিকানা। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এই পৃথিবী চিরদিন থাকার জায়গা না, অন্ধকার কবরে যে ভাই আসল ঠিকানা।
আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। কবর মাঝে মা বাবাকে দেখা যাইবে না, দেখব যারে তিনি হলেন শাহে মদিনা। বলেন কবর মাঝে মা বাবাকে দেখা যাইবে না, দেখব যারে তিনি হলেন শাহে মদিনা। সেদিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না, হায় হায় নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়ার মুসলমান মৃত্যুর যন্ত্রণা এমন একটা যন্ত্রণা, ওই কবরের মধ্যে বান্দা তোমার শোয়া আযাব দেওয়া শুরু করবে। সকাল তো সন্ধ্যা চলবে, 24 ঘন্টা আযাব চলবে। দুনিয়ার বয়জানেরা দিলের কান লাগে শোনো, এবার কবরের মধ্যে কি চলবে? তোমার জন্য কঠিনতম কঠিন আযাব শাস্তি চলবে। দুর্গম গতিতে তোমার জন্য শাস্তি নিয়োগ থাকবে। আমার আল্লাহ ডেকে বলেন জাহান্নামে নিক্ষেপ করো। এই ব্যক্তির দুই ফেরেশতা, এক ফেরেশতা দু হাত ধরবে আর এক ফেরেশতা দুটি পা ধরবে, এত গতিতে ফিঙ্কে দিয়ে ফেলে দেবে জাহান্নামের মধ্যস্থলে যে পড়বে, আর জাহান্নামের মধ্যখানে পড়বে। যুবক চিৎকার মারবে, চিল্লাবে, চেঁচাবে, কেউ তোমার বাঁচানোর কোনো বন্ধু নাই, কোনো সাথী নাই, কেউ তোমারে বাঁচাইতে পারবে না। জবান খুলে বলে আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা তুমি জাহান্নামে থাকবে, জাহান্নামে থাকবে। ওই জাহান্নাম কত বড় কঠিন জায়গা, যে জাহান্নামের কথা বলতে গিয়ে আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। এমনি সময় নবী ডেকে বলতেছেন, সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় বিকট শব্দ হলো কি জানতে চায়? আমার নবী ডেকে বলেন সাহাবীরা শোনো গো, ওই জাহান্নামকে মাপার জন্য আমি নবীর পূর্বে একজন নবী ছিল, হযরতে ঈসা নবী। ঈসা নবীর পূর্বে একজন নবী ছিল, তার নাম মুসা কালিমুল্লাহ। কথা বলেন নাম কি? মুসা কালিমুল্লাহর জামানায় একটা পাথর ফেলেছিল জাহান্নাম মাপার জন্য। অরিজিনালি কি জাহান্নাম আছে নাকি নাই, বা জাহান্নামের তলদেশ কত, তার স্থলটা কত, কত নিচে, কত হাজার ফিট নিচে, আমি জানতে চাই। মুসা আলাইহিস সালাম একটা পাথর নিক্ষেপ করলেন জাহান্নামের মধ্যে। জাহান্নামের মধ্যে পাথর যাইতেইছে যাইতেইছে, মুসা নবী বিদায় হলেন, ঈসা নবী বিদায় হলেন। আমার নবী নবুয়ত প্রাপ্তির পর মদিনা মুনওয়ারায় আমার নবী দ্বিতীয় হিজরতে দেখতে পায়, খবরটা শুনতে পায়, বিকট আকারে আওয়াজ শুনতে পায়। সাহাবীরা দেখতে পায় নবী কিসের আওয়াজ জানতে চায়। ও সাহাবীরা, জাহান্নামের তলদেশ মাপার জন্য মুসা নবী একটা পাথর ফেলেছিল 1000 বছর আগে, সেই পাথরটা আজকে পড়েছে। সেই পাথরের বিকট আওয়াজ আজকে শোনা গেল। জোরে জোরে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফালা ইয়ালামু
إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ خبير একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম আফালা ইয়ালামু ইযা বুশিরা মা ফিল কুবুর وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ خبير আমার আল্লাহ ডেকে বলে বান্দা শোনো ওই কবরে তোমাকে যা লাগবে কবর থেকে উঠানো হবে ওই কবর কিন্তু তোমার সাথ দেবে না সবাইকে আবার উদিত করা হবে ওই কঠিন বিপদের দিন ইয়াউমুল কিয়ামতের দিন সবাইকে তোলা হবে সবাইকে ওই অন্ধকার গহীন কবরে সেই কিয়ামতের ময়দানে তোমাকে তোলা হবে ওই কিয়ামতের দিন তোমার উঠানো হবে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض চিন্তার কোনো কারণ নাই ওই কঠিন বিপদের দিন বুঝতে পারবা আর আল্লাহ ডেকে বলে বান্দা শোনো ওই বিপদের দিন তোমার যার যার আমল যার যার হাতে তোমার বাম হাতে আমল থাকলে তুমি কিন্তু বিপদের মধ্যে পড়ে যাবে আর ডান হাতের মধ্যে আমল থাকলে তুমি সাকসেস একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার এই জন্য আমরা অবশ্যই কি করব নামাজ পড়ব রোজা রাখবো সামনে আসতেছে বন্ধুগণ আমার পবিত্র মাহে রমজান মাস ঠিক কিনা জেরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা শোনো দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য কিছু কিছু সময় দিয়েছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য কি দিলাম একটি মাস রোজা দিলাম আর কি দিলাম 5 ওয়াক্ত নামাজ দিলাম আমার আল্লাহ ডেকে বলে বান্দা শোনো ওই জাহান্নামকে যদি বাঁচতে চাও জাহান্নাম থেকে বাঁচতে চাও আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে তোমার আসতে হবে কবরে তাইলে কবরে তুমি যদি কবরের মধ্যে আসতে পারো তাইলে আমার আল্লাহ কি দিবে কি উপহার দেবে আমি জানতে চাই কিতাবের মধ্যে আছে আমার আল্লাহ পাক ডেকে বলে বান্দা শোনো ওই কবরে যদি তুমি যাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন একটু জোরে জোরে মহব্বতে বলেন না মারহাবা সিয়াসিতের অন্যতম কিতাব আবু দাউদ শরীফের মধ্যে ঘটনা বয়ান করেন বন্ধুগণ আমার তাফসীরে জালালাইনের মধ্যে জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করেন তাফসীরে কাবীরের মধ্যে বয়ান করেন এই বন্ধু কিতাবের মধ্যে আছেন বাজান রে তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আছে আমার আল্লাহ ডেকে বলে বান্দা শোনো গো যদি তুমি কি করবে এ আইয়ুহাল্লাযীনা আমানু এই ঈমানদারগণ এই বিশ্বাসীগণ আর কিতাবের মধ্যে আছে এ আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের মাঝে এমন একটা রোজা এমন একটা সিয়াম আসছে এই সিয়াম আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন যেই রোজা তোমাদের পূর্ববর্তী লোকজনদের কাছে ছিল তাদের কাছেও আমার আল্লাহ পাঠিয়েছিল যাতে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা মুত্তাকি হতে পারো ফরেজগার হতে পারো তোমরা ফরেজগার হতে পারো বান্দা বান্দে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাতে বান্দা শোনো এই মাহে রমজানের মধ্যে আমার আল্লাহ পাক কি পাঠাইলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাযিল করতেছেন বলেন বিসমিল্লাহ
রহমানির রহিম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমার আল্লাহ ডেকে বললেন মাহে রমজান এই জন্য এত বড় দাম, এত বড় দামি করে আমি আল্লাহ পাঠাইলাম। এই মাহে রমজানের মধ্যে আমি আল্লাহ কুরআন নাযিল করেছি। জোরে জোরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আর এই জন্য বেশি দাম হলো এই মাহে রমজানের মধ্যে একটা রাত আছে গো, লাইলাতুল কদরের রাত। আমার আল্লাহ সূরা নাযিল করতেছেন, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলা'il ফাজর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, বান্দা শোনো, এমন একটা সূরা নাযিল করা হলো ওই বিশেষ রজনীর জন্য, বিশেষ দিনের জন্য এমন একটা সূরা নাযিল করেছে আমার আল্লাহ ওই বিশেষ রাতের জন্য, যেই রাতের এত বড় মর্যাদা, একটি রাতের ইবাদত আমি করে বানাইলাম। কেন বান্দা শোনো, এই রমজান মাসে কোরআন নাযিল করলাম, রমজান মাসটাও নাযিল করলাম, কিন্তু এত দামি হলো কেন একটু শুনতে চাও। সাহাবীরা বলেন, নবী এত দামি হলো কেন জানতে চাই। আমার নবী বলে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এই জন্য দামি হয়েছে এই আখিরি নবী রাহমাতাল লিল আলামিন, তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের কাছে আল্লাহ কোরআন নাযিল করেছে। এই জন্য আখিরি নবী, বিশ্ব নবীর কারণে আমার আল্লাহ কোরআনের ইজ্জত বাড়ায়া দিলেন। একটু জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, আল্লাহু আকবার। এ বন্ধুগণ, আমার দিলের কান লাগায় শুনবেন, আমার নবীর খাতিরে রমজান মাসের ইজ্জত বেড়ে গেল, আমার নবীর খাতিরে কোরআনের ইজ্জত বেড়ে গেল, আমার নবীর খাতিরে আমার আল্লাহ পাক একটি রাত দিল লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। একটু মহব্বতে বলেন না মারহাবা। খুশি না বেজা? ওই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজা? দুহাত তুলে বলে নারে তাকবীর, মাশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলে, বান্দা শোনো, এই মাহে রমজানের মধ্যে বান্দা যখন সিহরি খাবে, বান্দা যখন তাহাজ্জুদের নামাজ পড়বে, আমি আল্লাহ বান্দার পিছনের দরিয়া দরিয়া গুনাহ মাফ করে দিই। বান্দারে সারাদিন যখন রোজা করলে, বান্দা শোনো, ঝগড়া থেকে দূরে থাকলা, মারামারি থেকে দূরে থাকলা, ফাইসা কষা থেকে দূরে থাকলা, মানুষের মাল আত্মসাৎ থেকে দূরে থাকলা, হিংসা গীবত থেকে দূরে থাকলা, তোমার সহিভাবে একটা রোজা যখন হয়ে যাবে, আমি আল্লাহ কথা দিলাম বান্দা শোনো, এই রোজার প্রতিদান আমি নিজে দেব, দুনিয়ার কোনো মানুষ দেবে না, আমি আল্লাহ নিজে দেব বান্দাকে। কয় আনা, কয় টাকা, কত টুক, কয় হাজার, কয় কোটি, কত মিলিয়ন নেকি আমি দেব, আমি আল্লাহ নিজের হাতে দান করব। আল্লাহ ডেকে বলে, বান্দা শোনো, তোমরা যখন একজন মালিকের বাড়ি কাজ করতে যাও, ওই মালিক সারাদিন কাজের পরে তোমাকে যখন একটা কি দেয়, পারিশ্রমিক দেয়, দেয় কি দেয় না বলেন?
আর আমি আল্লাহ তাআলা বান্দা রোজা হলো আমি আল্লাহর জন্য, বান্দারে রোজাটা হলো আমি আল্লাহর জন্য নামাজ তুমি আদায় করতেছ, বান্দা রোজা করতেছ, এর প্রতিদান আমি আল্লাহ নিজে হাতে দান করবা। চিন্তা করো না, তুমি বান্দা যদি তুমি রোজা করো আর কি করবে, রাতের বেলায় এশারের নামাজের পর বান্দা তারাবি পড়বে 20 রাকাত। কথা বলেন কয় রাকাত? জোরে বলতে হবে কয় রাকাত? দলিল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিকি রাহমাতুল্লাহ আলাইহি, তাদের সকলের বোর্ড বসানোর পর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বোর্ডে সাকসেস হলেন। তারাবির নামাজ হলো 20 রাকাত, 20 রাকাত, 20 রাকাত। যদি কেউ বলে 8 রাকাত, 6 রাকাত, 3 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, মনে করতে হবে ইসলামের মধ্যে ওইটি 20 ভেজাল ঢুকাইতেছে। কারণ 20 রাকাত তারাবির নামাজ এখনো পর্যন্ত মদিনার মসজিদে চলে, মসজিদে মদিনার নববীর মধ্যে মক্কার হেরেমে বন্ধুগণ আমার মক্কা মদিনায় চলে নামাজ, তারাবির নামাজ 20 রাকাত চলতেছে। বাইতুল আকসা জেরুজালেমে অবস্থিত, জেরুজালেমের বাইতুল আকসায় 20 রাকাত চলতেছে। বন্ধুগণ ভারতের মধ্যে আজমির শরীফে চলতেছে 20 রাকাত নামাজ। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহির দপ্তরে চলতেছে 20 রাকাত নামাজ। বন্ধুগণ মুজাদ্দিদ আল ফিসান আল ফারুকি রাদিয়াল্লাহু আনহুমা তার দপ্তরে চলতেছে 20 রাকাত নামাজ। বন্ধুগণ হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, বন্ধুগণ ইরাকের জমিনে চলতেছে 20 রাকাত নামাজ। আল্লাহর ওলিদের দরবারে বন্ধুরে চলতেছে 20 রাকাত করে নামাজ। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে কয় রাকাত নামাজ তারাবির পড়া হয়? কথা কয় না, কয় রাকাত? 20 রাকাত তারাবির নামাজ পড়া হয়। কোন মোল্লা মৌলবি উল্টো পাল্টা ফতোয়া দিলে পিঠের চামড়া থাকবো না। আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী দরদি নবী রাহমাতাল লিল আলামিন 20 রাকাত নামাজ পড়েছে। আবু বকর 20 রাকাত পড়েছে, ওমর 20 রাকাত পড়েছে, উসমান গনি পড়েছে, আলীও পড়েছে। তবে একটা কথা আছে মাসালা, যদি কেউ কোনো ব্যক্তি যদি কি হয় জয়ীফ হয়ে যায়, মাজুর হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, বান্দা শোনো, ওই ব্যক্তি বাজান আপনি কিছু সময়ের জন্য আপনি যতটুকুন পারেন পড়ার পরে বিশ্রাম নিতে পারেন। একটু জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। লাস্টে যেই কিতাবের লাস্টে যেই দলিলটা দিল, এক্সাম দিল, লাস্টে যেই সমাধান সলিউশন দিল, সেটা আপনার অসুস্থতার কারণে আপনি নামাজ একটু কম পড়তে পারেন, তারাবির নামাজ আপনি অসুস্থতার কারণে। ঠিক কিনা জোরে বলা? যার ওসিলায় রসগোল্লা খাইলা সেই মোল্লা চিনলে না, যেই নবীর ওসিলায় পাইলা নামাজ, রোজা, হজ, যাকাত, সেই নবীর মহব্বত তুমি অন্তরে বুঝলা না। ঠিক কিনা জোরে বলেন? ও আমার এমপি বাড়ির সম্মানিত মা বোনেরা, দিনের কান লাগায় শুনবেন। ও আমার জান্নাতের বাগানের বাগানেরা, দিনের কান লাগায় শুনবেন। আজকে এই জান্নাতের বাগান থেকে শুনে যান আমার নবীর প্রেম কারে হয়। এমনি সময় বান্দা আমার আল্লাহ ডেকে বলে, বান্দা যখন ইফতারির পূর্ব মুহূর্ত সময় বান্দা যখন কি করবে? দোয়া দরুদ পড়বে, বয়া বয়া থাকবে। কিতাবের মধ্যে আসছে ইয়াওয়াসিল ফাদলি ইয়াগফিরলেন, ইয়াওয়াসিল মাগফিরাত। একটা দোয়া পড়বে কখন? যখন সিঁড়িতে উঠবে তখন, আর একটা পড়বে যখন ইফতারি করবে তার পূর্ব সময়। আমার আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় দোয়া, জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, বান্দা শোনো, বান্দারে তুমি যদি আমি আল্লাহর হুকুমগুলো মানো,
তাইলে আমি আল্লাহ কি দেব বান্দা তোমার জন্য? আমি আল্লাহ বান্দার জন্য আমি আল্লাহর জান্নাতের ওয়াদা দিলাম। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এরপরে বান্দা যখন ইফতারি করলো আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। ফেরেশতারা বলে আল্লাহ তোমার বান্দিরা খায় না কেন? আল্লাহ ডেকে বলে যতক্ষণ না পর্যন্ত মসজিদের মিনারে আজান হবে না ততক্ষণ পর্যন্ত তারা পানিও গালে দেবে না। আমার আল্লাহ ডেকে বলতেছেন ওগো আমার ফেরেশতারা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। আমার বান্দারা যখন এইভাবে না খেয়ে বয়া সাজান পর্যন্ত আমি আল্লাহ কথা দিলাম ওই বান্দার পিছনে খাতায় গুনাহ আছে কত পরিমাণ। ফেরেশতারা কয় আল্লাহ কোটি কোটি গুনাহ। আর ফেরেশতার কি আছে দেখো কত গুনাহ, অসংখ্য পরিমাণে গুনাহ। আমার আল্লাহ ডেকে বলে তাড়াতাড়ি তার গুনার খাতাটা করজ দিয়ে দাও, করজ দিয়ে একবারে মাইনাস করে দাও। আমি আল্লাহ কথা দিলাম তারে নেকি দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ পারে নাকি পারে না? বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা শোনো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলে আল্লাহ ডেকে বলে সব প্রশংসা আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কষ্ট হচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে করতেছেন। কিতাবের মধ্যে আসছে তাফসীর দেখলাম সূরা ফাতিহার তাফসীর করতে গেলে বন্ধুগণ দিনকে দিন ফুরায়া যায়। অনেক বড় ইতিহাস এই সূরা ফাতিহা। বলতে গেলে ফাতিহার তাফসীর করতে গেলে অনেক সময়ের প্রয়োজন লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে করে রোজাদার ব্যক্তিদেরকে সম্মানিত করবে আমার আল্লাহ পাক। রোজা হলো আর জাহান্নামের আগুনকে ঠেকানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঢাল দিবেন রোজাদার ব্যক্তির হাতে। এই রোজা হলো ঢাল, জাহান্নামের আগুনকে প্রতিহত করার এক নম্বর অস্ত্র হলো রোজা। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে বান্দা মাহে রমজানের রোজাগুলো হলো ফরজ। আর এই ফরজ রোজা বান্দা যখন করবে আমি আল্লাহ বান্দার কোটি কোটি গুনাহগুলো মাফ করে দেব। আর বান্দা যখন আমি আল্লাহর দরবারে কাঁদবে যত বেশি করে কাঁদবে হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করতেছেন আমার নবী মাহে রমজান মাসে আর শাবান মাসে যত বেশি রোজা করেছে অন্য কোনো মাসে এত রোজা করে না। মাহে রমজান মাসে আমার নবী রাত জেগে জেগে পড়েছে। সাহাবীরা 2 রাকাত নামাজের মধ্যে কোরআন খতম করে ফেলেছে। সুবহানাল্লাহ। সাহাবীরা 2 রাকাত নামাজের মধ্যে কোরআন খতম করে ফেলেছে। কত বড় মিষ্টি সুরের কোরআন, কত বড় মিষ্টি লেখানোর কোরআন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সকলে বলেন আমিন بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون এ দুনিয়ার মুসলমান আমার আল্লাহর কোরআনের মধ্যে লুকায় আছে মধু আমার আল্লাহর কোরআনের মধ্যে লুকায় আছে মধু বন্ধুগণ কিতাবের মধ্যে আসছে আমার আল্লাহ পাক এইভাবে করে বান্দাদেরকে maaf করে দেবেন মাহে রমজানের ফজিলত বললে শেষ করা যাবে না আমার আল্লাহ বান্দাদেরকে নিজ হাতে দান করবে আমার আল্লাহ নিজের হাতে আল্লাহ তার বান্দার পারিশ্রমিক বান্দার রোজার পারিশ্রমিক আল্লাহ নিজে হাতে দান করবে মাহে রমজানের তাৎপর্য বেশি বেশি করে ইবাদত করতে হবে রাত জেগে জেগে ইবাদত করতে হবে আর মাহে রমজানের মধ্যে শেষ দশকের মধ্যে আছে লাইলাতুল কদরের রাত লাইলাতুল কদরের রাতকে বন্ধ ফলো করতে হবে লাইলাতুল কদরের একটা রাতের বিরাট মূল্য 1000 রাতে চাইতে উত্তম একটু জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার কিন্তু বান্দা রোজাও খাইলাম সুদ ঘুষ হারাম খাইলাম রোজাও করলাম মানুষের মাল আত্মসাৎ করলাম রোজাও করলাম সকালে যে জমির আলগুলো কেটে কেটে নিলাম মানুষের আঘাত দিলাম রোজাও করলাম আমি পরিবারে অশান্তি করলাম রোজাও করলাম মা বাবার খেদমত করলাম না রোজাও রাখলাম দুনিয়ার মধ্যে অন্যায় অশ্লীল করে বেড়ালাম ওই রোজা তোমারে কতটুকু পার করবে ওই রোজার প্রতিদান আল্লাহ কি দেবে বন্ধুরে নিজে চিন্তা করে দেখো ঠিক কিনা বলেন একটু মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি জহিম ভাই জহিম ভাই ওকে اللهم صل على سيدنا مولانا ولا علي سيدنا ও তুমি ভেবে দেখো ভাই মনে মনে ও ভাইরা নিশির গভীর মরণ কালে কঠিন দিনে কে যাইবে তোর কবরে سيدنا مولانا محمد ولا علي سيدنا সকলে মহব্বতে لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على محمد
কোথায় গেলে পাবো নবী তোমার ঘুমের ঘরে বইনা যাও দে মোহাম্মদ সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান বাইরে আমার বন্ধুরা আমার দিলের কান লাগায় শুনবেন এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে প্রেরণ করলেন আমার নবীর শত্রু ছিল নবীর আপন চাচা আবু জাহেল কি নাম কথা বলেন কি নাম আর এই শেষ জামানার মধ্যে বন্ধুরে কিতাবের মধ্যে আসছে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলেন মুসা কালিমুল্লাহ তার একজন প্রতিদ্বন্দ্বিতা ছিল নামটা তার ফিরাউন কথা বলেন কি নাম বন্ধুগণ আমার এই দুনিয়ার মধ্যে আর একজন নবী প্রেরণ করলেন তার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর প্রতিদ্বন্দ্বিতা দিলেন নামটা তার নমরুদ কি নাম বন্ধুরা আমার দিলের কান লাগে শুনবেন আর আমার নবী রহমাতুল লিল আলামিন এই জগতের মধ্যে গো 63 বছর হায়াতে জিন্দেগির মধ্যে নবীর শত্রু ছিল যার প্রতিদ্বন্দ্বী ছিল আবু জাহেল কাফের মুশরিক ইহুদি নাসারা বেঈমানের গোষ্ঠীরা আর সেই জামানার মধ্যে আল্লাহর ওলিদের জন্য আল্লাহ প্রতিদ্বন্দ্বিতা লাগায়া দিলেন এক নম্বরে মুজাদ্দিদ আল ফিসান আল ফারুক রাদিয়াল্লাহু আনহু বন্ধুগণ আমার মুজাদ্দিদ জামানার শত্রু মুজাদ্দিদ জামানা যার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করলেন বন্ধুগণ তার নাম হলো সম্রাট আকবর মোগল সম্রাট বলা হয় একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার আর তার সন্তানের নাম হলো জাহাঙ্গীর বন্ধুরে দিলের কান লাগায় শুনবেন আর এই শেষ জামানার মধ্যে আরেকজন আল্লাহর ওলি শাহজালাল আলী আমিনী রহমাতুল্লাহ তার প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পাঠাইলেন বন্ধুরে কিতাবের মধ্যে আসছে তার নাম হলো গোবিন্দ যিনি শাহজালালের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বিশ্ব জয় করেছিল ইসলামের আবির্ভাব ঘটিয়েছিলেন বন্ধুগণ আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ যার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করলেন তার নাম ছিল রাজা পৃথ্বীরাজ কি নাম বন্ধুগণ নিউ স্টোরি ইসলামের নতুন কিছু গভীর তথ্য জানতে হবে এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুরে তরিকার বাদশা মুজাদ্দিদ আল ফিসান আল ফারুক রাদিয়াল্লাহু আনহু তার প্রতিদ্বন্দ্বিতা করে পাঠালেন মোগল সম্রাট নামটা তার হলো বন্ধুরে সম্রাট আকবর কি নাম আকবর বাইরে আমার বন্ধুরা আমার দিলের কান লাগায় শুনবেন মোগল সম্রাট খবর পাইলেন মুজাদ্দিদ আল ফিসান আল ফারুক রাদিয়াল্লাহু আনহু মুজাদ্দিদ জামান তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলেন মুজাদ্দিদ জামানকে ষড়যন্ত্র করতে শুরু করলেন মোগল সম্রাটের যিনি সম্রাট বন্ধুরে কিতাবের মধ্যে আছে বাদশা আকবর এমন করে ডেকে পাঠাইলেন মুজাদ্দিদ সাহেবকে কি করতে হবে এই দুনিয়ার মুসলমান তারে কি করার জন্য তারে আটক করে ফেললো জেলখানার মধ্যে আটক করে ফেললো তরিকার বাদশা মুজাদ্দিদ আল ফিসান আল ফারুক রাদিয়াল্লাহু আনহু জেলখানার মধ্যে আটক করে ফেললেন কারণ তার অপরাধ একটাই সমস্ত মানুষদেরকে কালিমার দাওয়াত দিতেছেন কালিমার দাওয়াত দিতেছেন নামাজের দাওয়াত দিতেছেন ওই মোগল সম্রাট ভারতের মোগল সম্রাট তিনি চিন্তা করলেন সবাইকে মুসলমান বানায় ফেলবে এই জন্য তারা আটক করলেন জেলখানার মধ্যে তারা আটকায় দিলেন জেলখানার মধ্যে আটকায় দিলেন জেলখানার মধ্যে মুজাদ্দিদ আল ফিসান আল ফারুক রাদিয়াল্লাহু আনহু জেলের মধ্যে থাইকা আল্লাহর গুণগান গায় আল্লাহর গুণগান গায় একটু জোরে জোরে বলা করে আল্লাহু আকবার নারে তাকবীর
আমাদের মাঝে প্রশাসনের ভাইরা দূর দূরান্ত থেকে তারা সফর করতেছে মাহফিলের চতুর্পাশে নিরাপত্তার জন্য আমাদের পুলিশ ফাঁড়ি থেকে আমাদের প্রশাসনের ভাইরা আইসি স্যার সহ তারা নিরাপত্তা আমি দাওয়াত দিয়ে আসছিলাম মহব্বতে তারা আসছে চতুর্পাশে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেশের প্রশাসনকে কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করে নিন। সকলে বলেন আমিন, জবান খুলে বলেন আমিন। মুজাদ্দেদ জামান জেলখানার মধ্যে বয়াস আল্লাহ মহব্বতে দোয়া দুরূদ পড়তেছে, আল্লাহর সঙ্গে মহব্বত করতেছে। তৎকালীন জামানার মোগল সম্রাট বাদশাহ আকবর ডেকে বলতেছেন, শোনো ওই জেলখানার মধ্যে কি শব্দ শোনা যায়? বলে হুজুর বিপদ হয়েছে। কি বিপদ হুজুর? আপনি যারা এক মৌলবীকে আটকাইছেন জেলের মধ্যে গো, ওই মৌলবী 40,000 কয়েদিরে মুসলমান বানায়া দিছে। 40,000 বেঈমান মুনাফিক তাদেরকে মুসলমান বানায়া দিছে। ওই শেষ রাত্রে 40,000 একবারে জিকির করতেছে। এই জিকিরের তালে তালে মোগল সম্রাট বাদশাহ আকবরের বিল্ডিং গুলো থরথর করে কাঁপতেছে। একটু চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার, নারে তাকবীর। সম্রাট জাহাঙ্গীর মনে করলো এই সিংহ খেয়ে ফেলবে মুজাদ্দিদ সাহেবকে, কিন্তু সিংহ দূর থেকে আস্তে আস্তে আগমন করলো। যিনি ফুরফুরা সিলসিলার এই সিলসিলার ইমাম, এই সিলসিলার যিনি তরিকতের প্রধান যারে বলা হয় মুজাদ্দিদ আল হাসান আল ফারুক রাদিয়াল্লাহু আনহু, এবার তাকে দেখা ওই যে সিংহ দূর থেকে আসলেন। আসার পরে মুজাদ্দিদ সাহেবের বাদনরে পায়ের উপরে এসে বন্ধুরে আস্তে করে বসে পড়লেন। জোরে বলা যাবে আল্লাহু আকবার। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, হয় হয় কেউ বুঝিতে পারে না রে। জোর করিয়া বুঝতে গেলে হবে তোমার মরণ জানা, বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। চাইলে পারে পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে ঘরে। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাইছে প্রেমের মেলাও, কেউ জিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, হয় হয় কেউ জিতে পারে না রে আল্লাহ তাআলার খেলা। লা ইলাহা ইল্লাল্লাহ। একজনে নিয়ে আসেন, আইসি স্যার নিয়ে আসেন, আমার কাছে বসে ইউটিউবে হচ্ছে মিডিয়ায় নিয়ে আসেন। ডাকবেন লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোগল সম্রাট বাদশাহ, এই বাদশাহ চিন্তা করলেন এই মুজাদ্দিদ সাহেবের কাছে যদি আমরা ধরা পড়ে যাই, ইনি তো আমাকে জিকির শিখায় দেবেন, ইনি তো আমাদের নামাজ শিখায় দেবেন। 40,000 কয়েদিকে কালিমা পড়ায় ওই জেলখানার মধ্যে নামাজ শিখায় দিলেন, জেলখানার মধ্যে রোজা শিখায় দিলেন, জেলখানার মধ্যে তালকিন দিতে লাগলেন, তালিম দিতে লাগলেন। আর তার দ্বিতীয় বাদশা তার সন্তান সম্রাট জাহাঙ্গীর এমনি মুজাদ্দিদের জামানকে মারার জন্য সিংহ ঢুকায় দিলেন, কিন্তু সিংহ তো তার খায় না। আরো তার সামনে এসে মাথা মতো ঘুরে গো আল্লাহর দিকে সালাম জানায়। জোরে বলা যাবে আল্লাহু আকবার।